ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো বাজান রে, কান্নার ভান ধরবেন। তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। ওই একজন আল্লাহওয়ালা দরুন আল্লাহ আমাদের সবাইকে মাফ এবং কবুল করে নিবে। আরে বন্ধু, আরে ভাইয়া, আগেই বলেছিলাম রে বাবা, পুরান চাউল ভাতে পারে। বাবাজি কেউ কারো দিকে তাকায় না, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। ভাই রে, কেন আমি আপনি বেটা বেটিকে কোরআন শিক্ষা দেব না? আজও যখন বাবাজি, আজও যখন আহারে সোনার বেটা আমার ফোন দিয়ে বলল, আব্বু কোরআন শরীফের প্রথম নাম্বার, প্রথম পৃষ্ঠা নয় দ্বিতীয় পৃষ্ঠা, আলিফ লাম মিম থেকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আজকে আমি প্রথম সবকখানা পড়ছি। আব্বা, আব্বা অনুমতি যদি দিতাম আমি তোমার রঙে তোমার ঢঙ্গে তোমারে পড়ে শুনাইতাম। আরে বাবাজি, একবার যে বললাম আব্বু গো একটু 1 মিনিট, তোমার দাদারা এখানে বসে আছে। তাৎক্ষণিক সময় আমি জামিল মাদ্রাসায় ছিলাম। বাবাজি জামিলের মুহাদ্দিসিনে কেরামগণ বাজান রুমের মধ্যে ছিল। লাউড স্পিকার দিলাম বাবা। এক পর্যায়ে যখন বাচ্চাটা আমার বলল, আব্বু আপনাকে একটু তেলাওয়াত শুনেই, আপনি শোনেন। আরে বন্ধু, ছেলেটা যখন আমাকে আমার ভাষায় নয় আমার উস্তাদের ভাষায় যেইভাবে আমি মস্ক করাই, যখন ছেলেটা বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরাতুল বাকারা মাদানিয়া, কলিজা ঠান্ডা হয়ে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন। চোখ থেকে অটোমেটিক পানি বেরিয়ে গেছে। ভাইরা, প্রেসিডেন্টেরও দিলে শান্তি নাই। মক্তবে চাকরি করে 7,000 টাকা বেতন পায়, তার বাচ্চা যখন তার সামনে এভাবে তেলাওয়াত করে, দুনিয়ার সব শান্তি একদিকে, তার এই বাচ্চার মুখ থেকে এই শহীদ তেলাওয়াত শোনার শান্তি আর একদিকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন আপনি বেটা বেটিকে কোরআনুল কারীমের আলিফ লাম মিম শিক্ষা দিবেন না রে বাবা? মা বাপ যদি কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা দেওয়ার নিয়ত করে সন্তানদের পক্ষে, দেখেন গো বন্ধু, মা বাবার দাম কেমন বাড়ে। ভাই গো, উম্মতের আলেমগণি ময়দানে বসে আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে আপনারা ব্যক্তিটার নাম জেনে নিবেন। আমি শুধু সংক্ষেপ আকারে বলে দিই বাজান রে, এই জমিনের উপরে আসমানের নিচে যত ধরনের বড় বড় হাদিসের কিতাব আছে, তার মধ্যে সবচাইতে আমার বন্ধুগণ বড় হাদিসের কিতাবের নাম, আমার বন্ধুগণ গ্রহণযোগ্য মুতাবার, আমাদের সবার কাছে পরিচিত মশহুর মকবুল হাদিসের কিতাব হলো ৭৬ হাদিসের কিতাবদের মধ্যে অন্যতম প্রধান কিতাব সহিহুল বুখারী। এই বুখারী শরীফ হাদিসের কিতাবের লেখক মুসান্নিফ যিনি ছিলেন, তার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আরে বন্ধু, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। বাজানরে দিলের কান লাগায় শোনেন, কানটা খাড়া করে শোনেন। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা, কোন ব্যক্তিকে নকল করে নয়, গাজী কালুপতি বলার জন্য বাজান আসি নাই। এতলা ঠিক আছে আল্লাহ ওয়ালাদের সাথে, এই জন্য ঠিক মোতালা নিয়ে কথা বলছি বাবা। আরে বন্ধু,
এই সহিহুল বুখারী কিতাবের মুসান্নিফ আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। কিতাবের লেখক লিখে মা জননীর গর্ভে ধারণের বাচ্চা গর্ভে ধারণের পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাবাজি এই 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা মা জননী আমার বন্ধুগণ গর্ভবতী নারী স্বামীর সাথে যখন নিয়ে বিছানায় ঘুমের ঘরে শয়ন কক্ষে যায় ঘুমাইল, আরে বাবাজি এক সাইডে স্বামী আর এক সাইডে বিবি। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা এক জায়গায়, ইমাম বুখারী রহমাতুল্লাহর মা এক জায়গায়, দুজনেই বাজানে একই বিছানায়। ভাই গো বাবাও ঘুমায়, মাও ঘুমায়, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাইখা আর এক হাত আমার বন্ধুগণ আসমানের দিকে উঁচু করে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এটা তুমি আমারে কি এমন স্বপ্নে দেখাইলা? না জানি আল্লাহ এই স্বপ্নটার কারণে আবার আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহ গো আমি মা, আমি কিন্তু বাচ্চাটাকে অনেক ভালোবাসি। বাবাজি মা জননী যখন বাচ্চার জন্য গোংরা গোংরা কান্দে, বিবির কান্নার আওয়াজের কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ঘুম থেকে উঠিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহর মায়ের কাঁধের উপরে আদ্রভাবে হাত দিয়া মাথার উপরে নম্রভাবে নরম মেজাজে আমার বন্ধুগণ একটা শিষ্টাচারিতার সাথে ধাক্কা দিয়া আদর যত্ন সহকারে ওজনদার হইয়া নরম ভাষায় ডাক দিয়ে বললেন, বিবি তুমি কেন কান্দ? বিবি তুমি কি জন্যে কান্দো? তুমি আমারে খুলুন খোলা বলো। আরে বিবি বলার আগে তুমি কেন কান্দো? আমার দিল বলে মনে হয় তুমি এই জন্য কান্দো। বিবি রে আমি তোমার গর্ভে বাচ্চা ধারণের বয়সটা মনে রেখেছি। তোমার সময় যাইতেছে, এখন হলো 8 মাসের মতন। বিবি রে আমার জানা মতে নারীরা যখন বাচ্চা গর্ভে ধারণ করে বয়স যখন 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে যায় 8 মাস হয়ে যায়, বাচ্চাদের দেহ গঠনটা পেটের মধ্যে বড় হয়ে যায়। তারা হাত পা দিয়ে নাড়াচাড়া করে। কোন বাচ্চা তাদের পায়ের হাঁটু দিয়ে মায়ের পেটে লাথি মারে। কোন বাচ্চা বাদান দিয়ে মা জননীর পর্দার অন্তরালে পর্দানিশীল মা বোনেরা বয়ান শুনতেছে। এ বাবাজি বারবার বলি কেউ চলে গেলে চলে দিতে দিবেন রে বাবা, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একটু বুঝার চেষ্টা করেন বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে আরে বিবি তোমার গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছে 8 মাস। এই সময় হয়তোবা তোমার পেটের ভিতরে বাচ্চাটা নাড়াচাড়া বেশি করে, তোমারে হাঁটু দিয়া গুথা মারে, তোমারে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া আঘাত করে। এই আঘাত প্রাপ্ত হইয়া মর্মাহত ব্যতীত হয়ে তুমি কান্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমি এই ব্যথায় ব্যতীত হয়ে কান্দি না। আর বিবি কেন কান্দ? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমার কান্নার কারণ হইল, ওগো স্বামী আমি আপনাকে বলি, আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার কলিজা কেমন জানি জ্বলতেছে, আমার বড় ভয় লাগে। আমার বিবি আমার ভাইরে মা কান্দার বলে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে বলো তুমি কি স্বপ্ন দেখছো? এবার বাজান রে স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো স্বপ্নটা এমন ভয়ানক স্বপ্ন, আগে আমি মন্তব্যের দিকে যাব না, কিন্তু এই স্বপ্নটা দেখার পর আমার কলিজাটা শুকিয়ে গেল, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আরে বিবি কি
স্বপ্ন তুমি দেখছো তুমি আমারে খুলে বলো। স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার গর্ভের পেটটা কেমন জানি উঁচু দিকে উঠিয়া যায়, বারবার আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পর আমার বড় ভয় লাগে গো স্বামী, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আপনি তো জানেন আমি আমার এই বাচ্চাটার জন্য কত নফল রোজা রাখছি, রাতভর আমি লম্বা লম্বা সূরা তেলাওয়াত করি, তাহাজ্জুদ নামাজ আদায় করি। স্বামী গো, আপনি জানেন আমি মা বাচ্চার প্রতি অনেকটাই বেশি দুর্বল। বাবা কান্দার ডাক দিয়ে বলে বিবিরে, তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে তুমি একাই বুঝি সন্তানের পাগল, আমি বাপ বুঝি সন্তানকে ভালোবাসি না। না গো স্বামী না, বাবারাও সন্তানদেরকে ভালোবাসে, কিন্তু আপনি তো জানেন গো স্বামী, বাবাদের চাইতে মায়েরা বেটা বেটির পক্ষে বেশি দুর্বল। কথা বলো, তারাস থানার বাবারা মায়ের দরদে বলো, কথা ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলো, ঠিক না বেঠি? আরে বন্ধু, মা জাতি দেখো কেমন নরম জাতি গো। বাবাজি জানি না এই ময়দানে কার বাবা নেই, এই ময়দানে কার মা নাই গো ভাইয়া। কোন মায়েরে তুমি বুড়ি কয়া গালি দাও, কোন মায়েরে তুমি কষ্ট দাও, ভিন্ন খাওয়াও। আরে বাবাজি, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। অনুরোধ করবো বাবা, বারবার বলতেছি, অনেক লোক ব্যস্ততার কারণে সামান্য সময় দিয়া নির্ধারিত জায়গায় তারা রিটার্ন দিতে পারে, কিন্তু বাজান আপনি যদি মা বাবার দরদের বেটা হইয়া থাকেন, একটু সময় দিয়ে বাজান বয়ানটা শুনে যান ভাইয়া। এক ফোঁটা চোখের পানি দেখেন মায়ের দরদে বাবার দরদে ফলাইতে পারেন কিনা ভাই গো। যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই গো বাবা। আরে বন্ধু, এই জন্যই কবি বলেন, বনে থেকে বন মাধুরী, বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুব কি না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়া মায়ের বেটারা বাপের বেটারা দরদে বলো না, ঠিক না বেঠি? এ বন্ধু ভাইয়া, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি কি স্বপ্ন দেখছো আমারে খুলুম খোলা বলো। বলে তো আমি স্বপ্ন দেখলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়। স্ত্রীকে স্বামী সান্ত্বনা দিয়ে বলল, বিবিরে এই স্বপ্নটাকে তুমি আগে এই মন্তব্যের দিকে নিও না, স্বপ্নটা ভালো না মন্দ তোমারও জানা নাই আমারও জানা নাই ব্যাখ্যা, তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো, আমি ফজরের নামাজ পড়বো, আমি যার পিছনে ফজরের নামাজ আদায় করব, যার ইমামতিতে নামাজ আমি আদায় করব। এই ইমাম সাহেব বর্তমান যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, উনি একজন জগৎ বিখ্যাত জমহুর মশহুর আলেমে দ্বীন। আমি ওনার কাছে যাব, ওনাকে আমি জিজ্ঞেস করে বলবো স্বপ্নের ব্যাখ্যা নাম ভালো না মন্দ, একটু ধৈর্য ধরো বিবি। আরে বাবাজি, উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন ভাইয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা উনি কিন্তু সাধারণ কোনো আলেম ছিলেন না, উনিও কিন্তু বাজান রে হাদিস বিশারদ ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দ ছাত্র ছিলেন। এরপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি ধৈর্য ধরো, আমি ফজর নামাজের পরে হযরতের কাছ থেকে ব্যাখ্যা জেনে নিয়ে তোমায় বলবো। এইবার বিবি কান্দা ডাক দিয়ে বলে, স্বামী আপনি ব্যাখ্যা শুনবেন, জানবেন, আমার বলবেন। ওগো স্বামী, আমি আপনার কাছে হাত জোড় করে বলি, আপনি সন্তানের বাবা,
আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বিবির স্বপ্নটা যেন ভালো হয়, আমার বিবির স্বপ্নটা যেন খারাপ না হয়। স্বামী গো, আপনি দোয়ার বরকতে আল্লাহ ব্যাখ্যাটাও ভালো বানায় দিতে পারে। বাবাজি স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো জানেন জানেন আমি কিন্তু বাচ্চাটার প্রতি অনেক দুর্বল। এ আলেম ভাইরা, ও তলবেলেম বাবারা, ও আমার সোনার সান কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো গো মা জননী কার দুনিয়ায় নেই রে। আহা, কার মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না রে বাবা। বেটারে কবরে এসে খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্দে আর দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আমিন বেটা বেটির দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে।